আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেখাবো চকলেট কেক কিভাবে তৈরি করবেন ডেলিভারি দেওয়ার জন্যে বা দোকানে বিক্রির জন্যে। সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আর কত টাকায় সেল করবেন A to Z সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন চকলেট কেকটা কত সুন্দর হয়েছে। তো আমি A to Z ভিডিওটা দেখাবো যে কিভাবে আপনারা তৈরি করবেন। তো এখানে প্রথমে আমি একটি ডিম নিয়েছি। একটি ডিম দিয়ে আজকে এই চকলেট কেকটা তৈরি করব। তো এখন ডিমটাকে আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, সাদা অংশটাকে। এখন ভালো করে ডিমটাকে ফোম করে নিব। সাদা অংশটাকে ভালো করে ফোম করে নিচ্ছি, যেহেতু কেকটা অনেক সফট এবং ময়েস্ট হবে, সেজন্য আপনার অবশ্যই কেকটাকে একটু ভালো করার জন্য আপনার ডিমটাকে ফোম করতে হবে। ফোম করলে কেকটা অনেকটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়। তো আসলে আমি ভয়েস ছাড়াই ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম, কি বলবো, খেয়ালই ছিল না। তো যাই হোক, আবার রিটার্ন ভয়েস দিয়ে আপনাদের কাছে ভিডিওটা আপলোড করছি, কিছু মনে করবেন না। তো এই আর কি। এখন এইখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তো চিনিটাকে দিয়ে আবারও ভালো করে বিট করে নিব। আসলে বিট করলে কেকটা স্পঞ্জি হয়, অনেক সুন্দর হয়। একটু বড়ও হয় কেকটা, নরম নরম হয়, যেহেতু কেকটা ফুলে ওঠে অনেকটা সুন্দরভাবে। তো সেই জন্যই ডিমটাকে ভালো করে ফোম করে নিচ্ছি। তো এখন ডিমের কুসুমটাকে দিয়ে দিয়ে আবারও ভালো করে বিট করে নিচ্ছি। তো আমি এখানে চকলেট, যেহেতু কেক বানাচ্ছি সেই জন্য কোকো পাউডার ব্যবহার করব, চকলেট পেস্টও ব্যবহার করব। তো আপনারা চাইলে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ভ্যানিলা এসেন্সই ব্যবহার করব, যেহেতু ভ্যানিলা এসেন্স একটা ফ্লেভার দেয়। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। আর এখন ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। আপনারা চাইলে সেইখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন বা চকলেট পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চকলেটের ফ্লেভারটা আসলেই হবে। তো আমি এখানে হালকা করে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব, কারণ ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা অনেক ভালো লাগে চকলেটের থেকে। আর যেহেতু কোকো পাউডার ব্যবহার করব, সেরকম কিন্তু একটা স্মেল চলেই আসবে চকলেটের। তো এখানে অপশনাল, ব্যবহার করতেও পারবেন নাও করতে পারেন। যেহেতু কোকো পাউডার ব্যবহার করবেন সেজন্য এগুলো না ব্যবহার করলেও চলবে। আমি জাস্ট আমার ভালো লাগে সেই জন্যই দিই। তো আবারও ভালো করে বিট করে নিচ্ছি। তো একটা ডিম দিয়ে যেহেতু কেকটা বানিয়েছি, এই কেকটার প্রাইস ছিল 40 টাকা। মানে নর্মাল হলে, পাউন্ড কেক হলে, ভ্যানিলা পাউন্ড কেক যেগুলো, সেগুলো হচ্ছে 30 টাকা করে বিক্রি করতাম। তো এখন এটা 40 টাকা বিক্রি করি। যেহেতু এখন কেকের রেট বেড়েছে, আমরা বিক্রি করি 40 টাকা। আর ওনারা হয়তো বা 50 টাকা বিক্রি করে, দোকানদাররা। তো এখানে 2 টেবিল চামচ আমি কোকো পাউডার ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করব। তো আর কালার আনার জন্য একটু চকলেট পেস্ট ব্যবহার করব, তাহলে যে কেকের যে একটা অরিজিনাল কালার সেটা চলে আসবে। এখন দেখবেন যে কালারটা কেমন জানি, মানে বেশি একটা কালচে কালচে হয়নি। তো এর জন্য আমি একটু চকলেট পেস্ট ব্যবহার করব। তো চকলেট পেস্ট ব্যবহার করলে আপনার কালারটা একটু চেঞ্জ হবে। তো এই যে চকলেট পেস্ট ব্যবহার করছি। তো এই চকলেট পেস্টটাকে যতই পরিষ্কার করি না কেন, এইগুলো আবার যখন রেগুলার কেক বানাই তখন আবারও নোংরা হয়ে যায়, কিছু করার নেই। তো যারা মানে কেকের বিজনেস করেন তারা জানেন। তো এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো মানে এখন ব্যাক করলে পুরোপুরি একটা কালটি কালার চলে আসবে। তো এই যে আমি এখন একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে খুব ছোটো মোল্ড। এটা দিয়ে আমি সব 30 টাকা দামের কেক তৈরি করি। আপনারা মোল্ডের হিসাব নিকাশ চাইলে এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটার প্রাইস বললাম না, 40 টাকা বিক্রি করি। আপনারা আপনাদের এলাকা ভিত্তিক বিক্রি করবেন, যে এলাকায় কত টাকা চলে সেই অনুযায়ী দাম দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গেছে। তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি, অনেকটাই নরম হয়ে গেছে। তো কেটে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। তো এই পর্যন্তই আজকে, আর কথা বাড়াবো না।
তো যদি আমার ভিডিও পছন্দ হয় অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন, একটু কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের একটু কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো এই আর কি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।